হ্যালো এভরিওয়ান। সো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের বেবি মুনে কলকাতা থেকে সিঙ্গাপুরে আসার পুরো ফ্লাইট জার্নিটা। আর আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সিঙ্গাপুরে চাঙ্গি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা ডে 1-এ কোন হোটেল বুকিং করেছিলাম আর কোথায় গিয়েছি, সারাদিন কি করেছি, কোথা থেকে খাওয়া দাওয়া করেছি, কোথায় কোথায় ঘুরেছি সবটা দেখো। চাঙ্গি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। আমরা যেহেতু সিঙ্গাপুরে কোনো এজেন্সি ছাড়াই একা একা নিজেরাই ঘুরবো, সেই জন্য আসার আগে তো অবভিয়াসলি অনেকটাই রিসার্চ করেছি। তো তখনই গ্র্যাব অ্যাপসের কথা আমরা জানতে পেরেছিলাম, সেই জন্য আমরা আগে থেকে গ্র্যাব অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছিলাম মোবাইলের সাথে। আর সিমটাও তো কলকাতা এয়ারপোর্ট থেকেই নিয়েছিলাম। দেন আমরা গ্র্যাব অ্যাপস থেকেই কিন্তু আমাদের হোটেলে যাওয়ার জন্য আমরা কার বুকিংটা করে দিয়েছি। তো চাঙ্গি এয়ারপোর্ট থেকে আমাদের ফার্স্ট হোটেলে যেতে এখন 12 থেকে 13 মিনিট টাইম লাগবে। তো চলো এখন যাওয়া যাক। আর এখানে আসার পর তো শুধু এখানে বলে না, প্রত্যেকটা জায়গায় আমি যখন যাই সেই জায়গার পরিবেশটা এত সুন্দর থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, তো সেটা দেখতেও ভীষণ ভালো লাগে আর খুবই একটা অন্যরকম ফিল। চলো এখন চারপাশটা দেখতে দেখতে এখন আগে হোটেলে পৌঁছানো যাক। আর এইখান দিয়ে যেতে যেতে কিন্তু আমরা সিঙ্গাপুরের টপ যে অ্যাট্রাকশনগুলো, মেরিনা বে স্যান্ড, গার্ডেন বাই দ্য বে, তারপরে আরও যেগুলো আছে সেগুলো কিন্তু সবটাই দেখতে পারবো। তো চলো সিঙ্গাপুরে আমরা ফার্স্ট চেকিং করছি হোটেল বসে। এখানে 3 দিন থাকবো। হ্যাঁ, 3 দিন থেকে তারপরে আমরা আবার নেক্সট হোটেলে যাব। তো
পেয়েছিস না? আমাদের ওখানকার কটা বাজে? 7টা মতো বাজে। বুঝতে আমাদের রুমটা ছিল 9th ফ্লোরে 48 নাম্বার রুম। আর আমরা রুমে চলে এসেছি। আর রুমে চলে এসে এখন হচ্ছে চলো কিছুক্ষণ রেস্ট নেব। বেশ অনেকক্ষণই রেস্ট নিতে হবে, কারণ গতকালকে সারাটা দিন আমাদের এয়ারপোর্টে কেটে গেছে। গতকাল আমরা মানে বাড়ির থেকে বেরিয়েছিলাম কলকাতা এয়ারপোর্টে আসার জন্য 3:30-র সময়। আর এই এখন হচ্ছে মানে নেক্সট ডে, আজকে এখন সিঙ্গাপুরিয়ান টাইমে 11টা না 10টা মতো বাজে। মানে আমাদের ওখানে 7টা থেকে 7:30 কি এইরকম টাইমে, মানে 2.5 ঘন্টা এগিয়ে রয়েছে। আর আমি রুমে এন করেই হচ্ছে মামামের জন্য ম্যাগিটা রেডি করে দিলাম। তো মামাম এখানে খেয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে নিয়েছে। তারপরে দেখো ঘুম থেকে উঠে এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। এখন এখানে হচ্ছে বিকেল হয়ে গেছে, বিকেল 5টা। আর আমাদের মানে ইন্ডিয়াতে এখন বাজে হচ্ছে 2 থেকে 2:30 মতো। তো 2 ঘন্টা 40 মিনিটের মতো এগিয়ে রয়েছে সিঙ্গাপুরের টাইম। তো রেডি হয়ে নিয়েছে। এখন আমরা যাব হচ্ছে ডিনার করতে প্লাস লাঞ্চ করতে। এখানকার টাইম মানে এখানকার সময় অনুযায়ী এই টাইমে সবাই হচ্ছে ডিনার করে নেয়, বাট আমরা লাঞ্চ করতেই বেরোচ্ছি এখন। আর এখন ফার্স্টে যাব হচ্ছে লিটল ইন্ডিয়া ট্যুর করতে। তো ওখানে একটু ঘুরবো আর ওখান থেকে একেবারে ডিনার লাঞ্চ সবটাই সেরে নেব। তো চলো এখন যাওয়া যাক, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর সারাদিন যেহেতু জার্নি করা হয়েছে গতকাল থেকে, তো সেই জন্য শরীরটাও আর দিচ্ছে না। তো একটু রেস্ট নিয়ে নিয়েছি, একটু হালকা মুলকা, মানে শরীরটা এখন ঠিকঠাক আছে। তো চলো এখন গিয়ে আগে যাওয়া যাক। ও কার্ড শো করতে হবে না, এখন মনে করতে হবে না। উপরে ওঠার সময় খালি কার্ড স্লাইড লেখা হয়েছে সুইমিং পুল 4 ফ্লোরে। এই তো ডিরেকশন। তো আমাদের রুমটা যেহেতু 9th ফ্লোরে আর আমাদের হোটেলের সুইমিং পুলটা ছিল হচ্ছে 4th ফ্লোরে, সেই জন্য বেরোনোর আগে একটু সুইমিং পুলটা এখান থেকে ঘুরে গেলাম যে কতটা কি ডিপ আছে বা কি এগুলো একটু দেখছিলাম। তো দেখলাম বেশ ভালোই, সুইমিং পুলের সাথে আবার জিমও ছিল। আর এটা হচ্ছে 9:30 থেকে 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা হচ্ছে ব্রেক করতে অনেকটা লেট করেছি। তখনও দেখলাম বেশ অনেকক্ষণ খোলা ছিল, মানে রাত 12টা-1টা যখন অবধি খোলা থাকে, যেহেতু বেশি ডিপ না ওই জন্য কোনো অসুবিধা হয় না। তো চলো এখন আগে ঘুরে টুরে আসি, তারপরে দেন আমরা হচ্ছে এখানে নামবো। তারপরে দেখো আমরা হোটেল বাউন্ডারি থেকে বাইরে বেরিয়ে এসেছি। আর হোটেল বাউন্ডারিটা এত বড়, ওই জন্য বেরোতে অনেকটা টাইম লাগে। আর বাইরেটা কি সুন্দর ওয়েদার, আর মানে আকাশটাও এত সুন্দর লাগছিল। এখন হচ্ছে এখানে বিকেল হয়ে মানে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে, এখন 5:30 কি 6টা এরকম টাইম হয়ে গেছে। আর আমরা যেহেতু এই প্রথমবার মানে এখন এই লিটল ইন্ডিয়া যাওয়ার সময় গ্র্যাব অ্যাপসটা মানে বুক করছি বা ইউজ করছি যাই বলো, তাই আমরা ফার্স্টে বুঝতে পারিনি। এই ট্যাক্সিটা কিন্তু অনেকক্ষণ আগে থেকেই চলে এসে দাঁড়িয়েছিল, তোমরা দেখতেই পেয়েছিলে, বাট আমরা বুঝতে পারিনি কারণ নাম্বারটাও আমরা খেয়াল করিনি, ড্রাইভারটাও খেয়াল করিনি। যেহেতু প্রথম এরকম একটু প্রবলেম হয়, তারপরে ঠিক হয়ে গেছিলো। তো চলো এখন লিটল ইন্ডিয়া যাওয়া যাক। অ্যাকচুয়ালি আমাদের হোটেল থেকে লিটল ইন্ডিয়ার ডিস্টেন্সটা ছিল 2 থেকে 3 কিলোমিটার, কিন্তু সিঙ্গাপুরের মানে পাবলিক ট্রান্সপোর্টগুলো এতটাই রুলস মেনে হয় যে সেটাকে ঘুরিয়ে মানে ওই 10 থেকে 12 মিনিট টাইম লেগে গেছিলো। যদি পায়ে হেঁটে যেতাম খুব শর্টেই চলে যাওয়া যেত।
চলে এসেছি দেখো লিটল ইন্ডিয়াতে। লিটল ইন্ডিয়ার একটা গেট, এখান থেকে আমাদের ভেতরে নামিয়ে দেবে। তো ফার্স্টেই আমরা হচ্ছে একটু খাওয়ারের জন্য মানে এদিক ওদিক একটু রিসার্চ করব যে কোথায় বেঙ্গলি রেস্টুরেন্ট রয়েছে, মানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে। তো সেটা আগে দেখব, তারপরে হচ্ছে এই জায়গাটা একটুখানি ট্যুর করব মানে যদি টাইম পাই, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর এখন যদি আগে না খাই, যেহেতু অনেকক্ষণ না খেয়ে রয়েছি, সেই জন্য এরপরে মনে হয় না আমি আর হাঁটতে পারবো। যদিও বা এখানে আসার পর শরীরটা কিন্তু অনেকটাই দিয়েছে, এতটা দেওয়ার কথা নয়। বাড়িতে যখন থাকতাম তখন শরীরটা একদমই মানে ঠিকঠাক যেত না, শুয়ে বসে থাকলেও মানে কষ্ট হতো। কিন্তু সত্যি বলছি যে মানে ঘুরতে এসে মনটা এতটাই মানে রিফ্রেশ হয়ে গিয়েছে যে এখানে এসে কিন্তু আমি পুরো ট্যুরটাই সেরকম কোনো অসুবিধা হয়নি ঠাকুরের আশীর্বাদে। হ্যাঁ, হলে হয়তো অনেকটা প্রবলেম হতো, কিন্তু ভগবানের আশীর্বাদে, বাবা লোকনাথের আশীর্বাদে সেগুলো কিচ্ছু হয়নি। তো এখানে ফার্স্ট একটা দেখো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, কিন্তু সামনে আরেকটু দেখে আসি যে একদম প্রপার যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো সেগুলো পাই নাকি। যদি না পাই তো এই রেস্টুরেন্টটা থেকেই শেষমেশ খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নেব। বলছে এই রোড রাস্তাতে নিচ দিয়ে আগে খাবারটা খেয়ে নি মিমি, এখন বার্গার না, একটু পরে খাবি। হ্যাঁ পরে চলো রেস্টুরেন্টে ঢুকে ওইখান থেকে ওই তো আগে দুপুরের খাবারটা খেয়ে নি। চলো রেস্টুরেন্টে চলো রেস্টুরেন্ট চিকেনগুলো খেতে হচ্ছে। এদিকটাই পুরো বাজার, এটা কি ফল? কলা। এদিকটাই পুরো বাজার, মনে হয় রেস্টুরেন্ট। এদিকটাই সবজি বাজার, জানো তো, ওটাই সবজি আর মুদিখানা বাজার। ইন্ডিয়ান ওইটার থেকে যাবা, ওইটা আবার বেশি। দেন আমরা এই সাইডটাতে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করে দেখলাম যে ফার্স্টে যে অ্যাপোলো ব্যানানা একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান, সেটাই একমাত্র রয়েছে। আর বাকি বেশিরভাগ সবই এখানে বার রয়েছে, তো বার কাম রেস্টুরেন্ট। তো সেই জন্যই আমরা এখন আবার ওইখানেই যাচ্ছি, ওখান থেকে ডিনার প্লাস লাঞ্চ কমপ্লিট করে তারপরে আমরা বেরোবো। আর ওখানে কি কি আইটেমস পাচ্ছি সেটা চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রেস্টুরেন্টে ইন করার সাথে সাথেই আমাদের মানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লেগেছিল। দেখো তোমরা, দেখো তোমাদেরও খুব সুন্দর লাগবে। কি সুন্দর কলা পাতায় মানে আমাদের ইন্ডিয়ান স্টাইলে দিয়েছিল। আর একদম ফার্স্টেই স্টার্টারে দিয়েছিল এক ঝুড়ি পাঁপড় ভাজা। তারপরে হচ্ছে মাম্মামের জন্য নিয়েছিলাম সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তার সাথে রায়তা আর একটা গ্রেভি ছিল। আর আমাদের জন্য নিয়েছিলাম স্টিম রাইস আর হচ্ছে কড়াই চিকেন নিয়েছিলাম, সেটাও ইন্ডিয়ান ঠিকই, তবে সাউথ ইন্ডিয়ানের ছোঁয়াটা একটু বেশি ছিল। বেশ ভালোই ছিল, খারাপ ছিল না। আর বিরিয়ানিটাও দেখো, বিরিয়ানিটাও বেশ ভালো ছিল, সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি যেমন হয় আর কি। আমি 2 চামচ দেবা। হ্যাঁ, মিমিকে স্টিমের চিকেন দিয়ে দাও, আমরা ওই চিকেন খাচ্ছি। আমরা রাইস খাবো, আমরা কি না খেয়ে থাকবো নাকি? আর না না, আমার ভালো লাগে না অতটা। আর না না দিও না, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না এটা অত। মিমি দিদুনার মাম্মামকে
দেখো বিরিয়ানিটা যেহেতু তাড়াতাড়ি দিয়ে গেছিলো আর আমাদের রাইসটা একটু লেটে দিয়েছিল, ততক্ষণ আমরা বিরিয়ানি একটু খেয়ে নিয়েছিলাম। আর এখানে স্টিম রাইসকে কিন্তু মানে স্টিম রাইস বলে না, এখানে বলে হোয়াইট পনি। তো আমরা এখানকার নাম অনুসারেই হোয়াইট পনি নিয়েছিলাম আর ডাল নিয়েছিলাম। এটা হচ্ছে ডাল ফ্রাই, তো ডাল ফ্রাই না ডাল মাখানি জানো। তো যাই হোক বিরিয়ানিটা খেয়েই অনেকটা মানে আমাদের ওখানকার বিরিয়ানিগুলো যেরকম একটু ঝরঝরে রাইস হয়, এখানে তো সেরকম না। এখানে রাইসটা হচ্ছে খুবই মানে আঠা আঠা রাইস টাইপের, একদম গায়ে গায়ে লাগানো মাখানো এরকম একটা। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি। আর এখন হচ্ছে সিঙ্গাপুরের টাইম অনুযায়ী বাজে 8টা থেকে 8:30 মতো, আর আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী এখন বাজে 5টা থেকে 5:30 এরকম। যেহেতু 2 ঘন্টা 30 মিনিট কি 40 মিনিট এরকম টাইমের একটা ডিফারেন্স। তো এখন এখানকার টাইম অনুসারে আমাদের হচ্ছে ডিনার কমপ্লিট হলো, বাট আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী আমরা এখন এই 5টা 5:30টার সময় মানে লাঞ্চটা কমপ্লিট করলাম। তো জানি যে এখানে যখন রাত 2টো কি 3টে বাজবে তখন আমাদের আবারও খিদে পেয়ে যাবে। তো সেই জন্যই আর কি একটু ঘোরাঘুরি করছিলাম আর দেখছিলাম হচ্ছে মানে রাতের জন্য কি নিয়ে যাওয়া যায়। কারণ এই দুপুরবেলা মানে লাঞ্চ হিসেবে আমরা যেই রেস্টুরেন্টটায় তোমরা দেখলে যে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম, লাঞ্চ প্লাস ডিনার, তো সেখানটায় খাওয়া দাওয়া করার পর আমরা ভাবছিলাম যে রাতের জন্য মানে একটু হালকা পাতলা কিছু একটা নিয়ে যাব রুমে, যাতে যদি খিদে পায় তো সেটা খেয়ে নেবো, বাটার নান বা রুটি টাইপের এরকম কিছু একটা খুঁজছিলাম। তো যাই হোক এখানে আর সেরকম কিছু পেলাম না, শুধু একটু ক্র্যাব পেয়েছিলাম, ক্র্যাব গ্রেভি করে, সেটা হচ্ছে মাম্মামের জন্য নিয়ে গেছিলাম। আর এখন হচ্ছে দেখো 9:30 বেজে গেছে এখানকার টাইম অনুসারে, মানে ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে। তো আমরা এখন হোটেলে ব্যাক করব, কারণ আমরা জানি হচ্ছে আমি সকালে তোমাদের বেরোনোর সময় বলেছিলাম আমরা জানি যে 9:30টায় হচ্ছে আমাদের হোটেলের মানে সুইমিং পুলটা বন্ধ হয়ে যাবে। আর মাম্মামও তো সেটা দেখেছে আর শুনেওছে, ওই জন্য খুব বায়না করছিল যে ওখানে ও আজকে হচ্ছে সুইমিং পুলে নামবে। তো খুব ভাগ্য ভালো মানে আমরা যখন মানে হোটেলে আসলাম তখন 10টা বেজে গেছিলো, কিন্তু তবুও দেখলাম যে 10টার অনেক পরে অবধিও সুইমিং পুলে প্রচুর লোকজন থাকে। তো সেই জন্য আমরা মানে লিটল ইন্ডিয়ার একটা সাইড ঘুরেছি, আর ওই অপোজ সাইডটা যেটা দেখতে পাচ্ছ ওইখানটায় হচ্ছে আরও অনেক শপিংয়ের মানে এরিয়া রয়েছে, শপিংয়ের স্ট্রিট যে শপগুলো সেগুলো আছে। বাট আমরা আজকে আর যাইনি যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছে, আর গতকাল থেকেও আমাদের মানে শরীরের উপর অনেকটাই জার্নি পড়ে গেছে। আবার আগামীকাল সকাল থেকেও যেহেতু এখানকার সব ট্যুরিস্ট অ্যাট্রাকশন জায়গাগুলো ঘুরবো, তো সেই জন্যই ভাবলাম এগুলো আজকে স্কিপ থাক, পরে যদি নেক্সট টাইম পাওয়া যায় তবে আমরা আবার এগুলো ঘুরবো। আদারওয়াইজ এটা অতটাও মানে ঘুরতে মানে ঘোরার মতো এনার্জি আর ছিল না। তবে হ্যাঁ আমি সাজেস্ট করব লিটল ইন্ডিয়ায় দেখা বা ঘোরার মতো সেরকম খুব একটা কিছু নেই, যতটা তোমরা হচ্ছে বুগিস মার্কেট ঘুরে মজা পাবে। ওখানে হচ্ছে অনেক শপিং করার মতো অনেক এরিয়া আছে, যদিও বা সেটার ব্লগও তোমরা আস্তে আস্তে পাবে। আর এই লিটল ইন্ডিয়াটা মেনলি হচ্ছে ওই রেস্টুরেন্ট বেশিরভাগ রয়েছে। আর যারা ধরো মনে করছো যে সিঙ্গাপুরে এসে নিজেরা রান্নাবান্না করে খাবে বা এরকম কিছু একটা ব্যাপার, তো তাদের জন্য লিটল ইন্ডিয়াটা পারফেক্ট হবে। হচ্ছে ভেজিটেবলস বলো বা যে কোনো কিছু শপিং মানে রান্নার জাতীয় যে কোনো কিছু শপিং করার জন্য লিটল ইন্ডিয়াটা একদম বেস্ট হবে।
দিয়েছি সব কটাতে। আগে দেখো নিয়ে তুমি জানতে পারো মুখটা। দেন আমরা রুমে চলে এসেছি দেখো, আর রুমে এসে আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে এখন মাম্মাম হচ্ছে ভিডিও কলে মায়ের সাথে কথা বলছে, আর তখন আমরা দুজনে মিলে একটু বেরিয়েছিলাম যেহেতু জল একদম শেষ হয়ে গেছিলো। আমাদের রুমের 3টে করে বোতল দিয়েছিল, তো সেটা জল শেষ হয়ে গেছিলো। আমরা নিজেরা যেটা ক্যারি করছিলাম সেটাও শেষ হয়ে গেছিলো। আর সিঙ্গাপুরে জলের ভীষণ ক্রাইসিস হয়, মানে জলটা এক ফোঁটাও নষ্ট করা যায় না, এরকম একটা ব্যাপার। আর জলের যা এখানে মানে হাই রেঞ্জ, সত্যি কি বলবো। তো সেই জন্যই আমরা জলটাও নেওয়ার জন্য বেরিয়েছিলাম, আর বলেছিলাম যে একটু ঘোরাঘুরি করছিলাম যে ডিনারে কি একটা হালকা পাতলা কিছু একটা খাবার নেওয়ার জন্য আমরা বেরোচ্ছি। তো সেখানে লিটল ইন্ডিয়াতে পেয়েছিলাম না, শুধু ক্র্যাবটাই পেয়েছিলাম, তাই মাম্মামকে রুমে ভিডিও কলিংয়ে রেখে আমরা দুজনে হচ্ছে বেরিয়েছিলাম খাওয়ারের জন্য, মানে খাবার নিয়ে আসার জন্য। তো মাম্মামের জন্য একটা চিকেন বার্গার, আর আমাদের জন্য হচ্ছে সেরকম কিছু নিইনি, একটাই ফ্রাইড রাইসের একটা কম্বো সেট কিছু একটা নিয়েছিলাম। তো নামটা এক্স্যাক্ট বলতে পারছি না, এখানে নামগুলো যা পুরো অন্যরকম, তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি চলো। আর এখান থেকে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে একটা ম্যাঙ্গো জুস নিয়েছিল। এখানের মানে জুসগুলো ভীষণই ভালো লাগে খেতে, খুব একদম পিওর, মানে কোনো রকম কোনো এক্সট্রা অন্য কিছু মেশানো বা একদম পাতলা জলের মতো সেরকম না, ভীষণ ঠিক হয়। তো আমার সেজন্য তো খুব ভালো লাগে। আমরা যখন থাইল্যান্ডেও ঘুরতে গেছিলাম ওখানেও মানে জুসগুলো এত ভালো ছিল। আর এখন তো ধরো সারাদিন বাইরে বাইরে ঘুরছি, সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া সেরকমভাবে হচ্ছে না, তো সেই জন্যই মানে যতটা চেষ্টা করছি নিজেকে হাইড্রেট রাখার জন্য এই জল জুস এগুলোই খাওয়ার চেষ্টা করছি। আর আমরা ক্যারিও করেছি অনেক জুস, সেটা তোমরা দেখেছো আসার ভিডিওটাই। তো চলো দেখি এখন আর কি কি মানে সামনে কি কি পাওয়া যায়। তো তারপরে হচ্ছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 11টা থেকে 11:30 মতো এখানে বাজে, মানে সিঙ্গাপুরের টাইম অনুযায়ী। তো আর কিছুক্ষণ পরেই মানে সব কিছুই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আমরা নাইট লাইফগুলো গেলে ওখানেই সারা রাত খোলা থাকে, বাট এই হোটেল টাইপের এই জায়গাগুলোই সব বন্ধ হয়ে যাবে। তো হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট ছিল, সেটা যদিও ইন্ডিয়ান বা সাউথ ইন্ডিয়ান নয়, এখানকার সিঙ্গাপুরিয়ান রেস্টুরেন্ট। তো সেখান থেকে একটা ফ্রাইড রাইসের দেখো কম্বো নিয়েছিলাম, সেটা এখন নিয়ে আমরা ওপরে চলে এসেছি, মানে রুমে চলে এসেছি। আর মা হচ্ছে দেখো ভিডিও কলেই রয়েছে। মায়ের সাথে তো একদমই কথা, মায়ের সাথে কেন কারোর সাথেই কথা হয়নি, মানে টাইমও পাচ্ছিলাম না। যেই টাইমে আমরা রুমে থাকছিলাম সেই টাইমে ইন্ডিয়াতে মানে মানে সবার ঘুমের টাইম, এরকম একটা ব্যাপার। তো ওরাও ব্যস্ত ছিল, তো সেই জন্য সেরকম কারোর সাথেই কথা হয়নি। আর মানে খুবই খারাপ লাগছিল, আর নিজেদের শরীরেও দিচ্ছিল না, টাইমই পাচ্ছিলাম না। তো মামামের জন্য এই দেখো চিকেন একটা বার্গার নিয়ে এসেছিলাম, আর আমাদের জন্য কি নিয়ে এসেছিলাম দেখাচ্ছি চলো। এই যে মামামের জন্য আরও একটা, যেটা হচ্ছে চিলি ক্র্যাব নিয়ে এসেছিলাম। খুব একটা চিলি ছিল না, জাস্ট একদমই অল্প চিলি ছিল, মানে মামাম যেহেতু খাবে তো সেই জন্যই। আর আমাদের জন্য যেটা নিয়ে এসেছিলাম সেটা ছিল হচ্ছে ফ্রাইড রাইস ছিল, তার সাথে চাটনি এরকম কিছু একটা দিয়েছিল, চাটনি বা সস এরকম কিছু একটা দিয়েছিল, আর তার সাথে চিকেন ফ্রাই আর রায়তা মতো কিছু একটা, এক্স্যাক্টলি রায়তা নয় তবে ওই রকম কিছু একটা জিনিস দিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা ফলো করে দিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর এর পরের যে সিরিজগুলো আসতে চলেছে সেগুলো হচ্ছে একদম মানে মেন অ্যাট্রাকশনের জায়গাগুলো আমরা আগামীকাল থেকে ট্যুর করব। তো চলো একটা গুড নাইট সকলকে।